আল্লাহর নবী বলেছেন খাবার খেতে হবে 3 ভাগে। কয় ভাগে? পেটটাকে 3 ভাগ করতে হবে। 1 ভাগ খাবার, 1 ভাগ দ্বিতীয় ভাগ পানি, তৃতীয় ভাগ খালি। 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। 3 ভাগে যদি কেউ খাবার খায়, বিজ্ঞান বলছে তার জীবদ্দশায় বড় ধরনের কোন রোগ তার হবে না। আল্লাহ রাসূলের প্রত্যেকটা সুন্নাহ বিজ্ঞান সম্মত। একটা উদাহরণ দিব, সবাই তো শুনতে চায় না, কথাও কয় না, হাসেও না, কাঁদেও না, কথাও কয় না। রাগ হয়েছেন নাকি আপনারা? তো আমি বলছিলাম আল্লাহ রাসূলের বিজ্ঞান প্রত্যেকটা সুন্নাহ বিজ্ঞান সম্মত। এক বিজ্ঞানী গবেষণা করছে, বাংলাদেশে যেমন আপনি রাস্তাঘাটে চললে একটু পর পর মসজিদ, মাদ্রাসা, স্কুল, ইউনিভার্সিটি, প্রতিষ্ঠান, হাসপাতাল আছে না নাই? আপনি যদি ইউরোপ, আমেরিকা, লন্ডনে যান, দেখতে পাবেন রাস্তাঘাটে চললে একটু পর পর মেন্টাল হাসপাতাল। মানে হচ্ছে পাগলাগারদ। মানুষ, অনেক বহু সংখ্যক মানুষ পাগল হয়ে যায়। কেন? মারে জিগায়, মা আমার বাবাকে, কইতে পারে না। নাউজুবিল্লাহ বলবেন। এখন তো এমন একটা অবস্থা বাংলাদেশে, স্বামী স্ত্রীকে রেখে বিশ্বাস করে বিদেশে গিয়েছে, কষ্ট করছে, উপার্জন করছে, জীবনটাকে শেষ করে দিচ্ছে স্ত্রী, সন্তান, বাবা মাকে ভালো রাখার জন্য। দেশে এসে দেখে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের মহান শাহী দরবারে হাজারো কোটি শুকর এবং সুজুদ আদায় করছি যে রব্বে করিম, আহকামুল হাকিমিন, কুল কায়নাতের যে মহান স্রষ্টা, যে রব আমাদেরকে যাচাই করে বাছাই করে দয়া করে মায়া করে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, জান্নাতের একটি বাগানে কোরআনের মাহফিলে মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। রবের শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। রব আমাদেরকে জবান দিয়েছেন কার প্রশংসা করার জন্য? আসতে বলবেন না, কার প্রশংসা করার জন্য? আল্লাহর প্রশংসা। জবান খুলে, দিল খুলে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। মুসলমান তো সেই জাতি যে জাতির আওয়াজ বাঘের মতো হয়, ছাগলের মতো নয়। মুসলমান সেই জাতি যে জাতি একটি তাকবীরের ধ্বনি দিলে, হযরতে শাহজালাল মুজাররিদি ইয়ামানি রাহিমাহুল্লাহ রাজা গোলগোবিন্দর সাথে যখন তার যুদ্ধ হচ্ছিল, একটি তাকবীরের ধ্বনি দিয়েছিলেন, আল্লাহু আকবারের ধ্বনিতে রাজা গোলগোবিন্দর সিংহাসন ভেঙে তছনছ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আফতাবে নবুয়ত, শাহেনশাহ রিসালাত, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, সাকিয়ে কাউসার, শফিয়ে মাহশর, সৈয়দুল কাউনাইন, শফিউল মুযনিবিন, কাঈদুল মুসলিমিন, সৃষ্টির সেরা সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় রাসূল, যে রাসূলকে আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর পূর্বে আরবের মরুভূমিতে পেয়ারা হাবিবকে প্রেরণ করেছিলেন
এই বিশ্ব জগতের মানব জাতিকে, মানব মণ্ডলীকে কোরআনের মাধ্যমে পথ প্রদর্শন করে অন্ধকার, জাহিলিয়ত, মাসিয়ত, ফিতনা, ফাসাদ, সমস্ত প্রকারের অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন, অন্ধকারের সমস্ত পথ থেকে মানুষকে ফিরিয়ে এনে জান্নাতের পথ, মুক্তির পথ, নাজাতের পথ, রহমতের পথ, মাগফিরাতের পথ, আল্লাহর পথে পথিক বানানোর জন্য বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনকে আমি এজন্য অবতীর্ণ করেছি ওগো আল্লাহর নবী, যেন আপনি কোরআনের মাধ্যমে বিশ্ব মানবতাকে পথ প্রদর্শন করে অন্ধকারের পথ থেকে, জাহান্নামের পথ থেকে বের করে এনে আলোর দিকে তথা জান্নাতের দিকে নিয়ে যেতে পারেন। সারা পৃথিবীতে মানুষ অশান্তি, অস্থিরতা, অসুস্থতায় ভুগছে, হীনমন্যতায়, হতাশায় ভুগছে, শান্তি খুঁজে পায় না। আমরা দেখলাম জাতীয়তাবাদ মানুষকে শান্তি দিতে পারে না, ধর্ম নিরপেক্ষ মতবাদ মানুষকে শান্তি দিতে পারে না। মানুষকে শান্তি দিতে পারে কোরআন, মানুষকে শান্তি দিতে পারে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মাঝে বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. جربوا الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিঃসন্দেহে কোরআন সরল সঠিক পথের দিকে মানুষকে পথ প্রদর্শন করছে। কোরআন মানুষকে শান্তির পথ দেখায়। শুধু তাই নয়, যে মুমিনরা নেক আমল করে, এমন নেক আমলকারী আল্লাহর প্রিয় বান্দাদেরকে, মুমিনদেরকে কোরআন সুসংবাদ দিচ্ছে। মুমিনদের জন্য তাদের আল্লাহ, তাদের রবের কাছে রয়েছে মহা প্রতিদান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের মাঝে বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিঃসন্দেহে কোরআনকে, এই আমানতকে আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতে চেয়েছিলাম। পাহাড় কোরআনের ভার বহন করার জন্য রাজি হয় নাই। আসমানের উপর আমি কোরআনকে নাযিল করতে চেয়েছি, আসমান সেটা নিতে রাজি হয় নাই। আসমান বলেছিল, আল্লাহ এত বড় মহা কিতাব, তোমার কালাম, কালামুল্লাহকে যদি তুমি আমার উপর অবতীর্ণ করো, এর ভার আমি সহ্য করতে পারবো না, আমি আসমান ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। কোরআন এমন মহান কিতাব, আল্লাহ বলছেন, পাহাড়কে দিতে চাইলাম নিল না, আসমানকে দিতে চাইলাম নিল না, জমিনের উপর কোরআনকে অবতীর্ণ করতে চেয়েছি, কোরআন নেয় নাই, জমিন কোরআন নেওয়ার সাহস করে নাই। মানুষ এতটাই মূর্খ, জাহেল, জালেম, অজ্ঞ, না বুঝে কোরআনের মতো মহা গ্রন্থকে গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের সাথে যেই লাগে আল্লাহ তাকেই দামি বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনারা পাহাড় দেখেছেন? সবাই দেখে নাই। আমার সাথে একটু কথার জবাব দিবেন, উত্তর দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে না আপনারা আমার কথা বুঝতে পারছেন। আমার কথা বোঝা যায়?
পাহাড় থেকে অনেক সময় আমরা দেখি ঝর্ণা পড়ে, তাই না? ঝর্ণার যে পানি, এটা কোত্থেকে আসলো? এটা কি আসমানের মেঘের পানি? এটা কি কেউ পাইপ লাইন দিয়ে রেখেছে সব সময় পানি পড়ার জন্য? এমন পানিটা আসলো কোত্থেকে? একটা প্রশ্ন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের মাঝে বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যদি আমি কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, ওগো আল্লাহর নবী, আপনি পাহাড়কে দেখতে পেতেন। পাহাড় আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আপনি পাহাড়কে দেখতে পেতেন, পাহাড় আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম পাহাড় কাঁদে কার ভয়ে? আসতে বলবে না, কার ভয়ে? আল্লাহর ভয়ে পাহাড় বিশাল সুদৃঢ়, যেটা শুধু নিজে নয়, সেটা জমিনকে পৃথিবীকে জমিনকে যেটা স্থির রেখেছে, ধরে রেখেছে, এটা হচ্ছে পাহাড়, আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ। এই পাহাড় আল্লাহর ভয়ে কাঁদে। পাহাড় কি গুনাহ করছে? কথা কয় না। গুনাহ করছে? পাহাড় তো গুনাহ করে নাই, অন্যায় অপরাধ করে নাই, তারপর পাহাড় আল্লাহর ভয়ে কাঁদছে। অথচ মানুষ নির্দ্বিধায় গুনাহ করে যায়, মানুষের চোখে পানি আসে না, অন্তরটা কেমন যেন লোহার মতো, পাথরের মতো শক্ত হয়ে গেছে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর ভয়ে যেই চোখ কাঁদে, যে চোখ থেকে পানি পড়ে, আল্লাহর রাসূল বলেছেন সেই চোখকে আল্লাহ জাহান্নামে দিবেন না। এত আস্তে সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে কাঁদতে হবে। কোরআনে কারীম মানুষের জীবনের বড় নিয়ামত। মানুষকে আল্লাহ কোটি কোটি নিয়ামত দিয়ে ভাসিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রতি 24 ঘন্টায় একজন মানুষের 550 লিটার অক্সিজেনের প্রয়োজন। সুবহানাল্লাহ বলবেন না? 80 বছর, 70 বছর, 50 বছর, 60 বছর, প্রতিদিন 550 লিটার অক্সিজেনের ভাড়া দিয়ে বেঁচে থাকা আমাদের জন্য এখানে যারা আছি সম্ভব ছিল? আল্লাহ কোনোদিন আমাদের কাছ থেকে বিল নিয়েছেন? হাসপাতালে অক্সিজেন নিতে গেলে বিল দিতে হয় না? আল্লাহ আমাদের কাছে কি চাইলেন? এত কোটি কোটি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। শুধু তাই নয়, মানুষ যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, বিজ্ঞান বলছে কমপক্ষে 24 ঘন্টায় একজন মানুষ 1,60,000 বার শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। সুবহানাল্লাহ। বিজ্ঞান কত কিছু আবিষ্কার করলো, কিন্তু মানুষের ভিতর থেকে যে দূষিত হাওয়াটা বের হয়, যেটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় কার্বন ডাই অক্সাইড, দূষিত হাওয়া, যেটা গাছ গ্রহণ করে নেয়। এই জন্য যেই অঞ্চলে গাছপালা বেশি থাকে, সেই অঞ্চলের মানুষ তত বেশি সুস্থ থাকে। সুবহানাল্লাহ। গাছ কার্বন ডাই অক্সাইড দূষিত হাওয়াটাকে টেনে নেয়, মানুষকে পিওর অক্সিজেন আল্লাহর পক্ষ থেকে সাপ্লাই দেয়। আমরা তো খালি চোখে দেখি অনেক বাতাস, গাছ নড়াচড়া করে, কিন্তু আল্লাহ সূরা রহমানে বলছেন ভিন্ন কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
চন্দ্র আর সূর্য আল্লাহর হিসাব মতো চলছে। সূর্যকে উদিত হওয়ার জন্য, অস্তমিত যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সময়টা নির্ধারণ করে দিয়েছেন, সূর্য এক মুহূর্ত সময়ের জন্য, কখনো এক মুহূর্তের জন্য এদিক সেদিক করে না, আল্লাহর হুকুম অমান্য করে না। সুবহানাল্লাহ। সূর্য হুকুম মানে কার? চন্দ্র হুকুম মানে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূর্য চন্দ্র আল্লাহর হিসাব অনুযায়ী চলছে। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তারকা রাজি আর গাছপালা, নক্ষত্র রাজি আর গাছপালা আল্লাহ রাব্বুল আলামিনকে নুয়ে নুয়ে সিজদা করছে। সুবহানাল্লাহ। খালি চোখে দেখা যায় গাছ নড়াচড়া করে, বাতাস বয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ বলছেন গাছ নুয়ে আমাকে সিজদা দেয়। সুবহানাল্লাহ। সব সময় গাছ জিকির করে। এইজন্য আল্লাহর নবী গাছ লাগানোর প্রতি উম্মতকে উৎসাহিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কোটি কোটি নিয়ামত দিয়ে ভাসিয়ে রেখেছেন। আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করতে শুরু করে দাও, তোমার জীবনটা শেষ হয়ে যাবে। আল্লাহর নিয়ামত তুমি গুনে গুনে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। মানুষ ভিতর থেকে যেই দূষিত হাওয়াটা বের করে, কার্বন ডাই অক্সাইড, এটা মানুষের দেহ থেকে বের করার মতো কোন যন্ত্র আজও পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। অথচ ধরে নেন কারো যদি 5 মিনিট কার্বন ডাই অক্সাইড বের হওয়া বন্ধ থাকে, তাকে কি বাঁচানো সম্ভব? কিভাবে বাঁচাবেন? যন্ত্রই তো আবিষ্কার হয়নি, কোনোভাবেই তাকে বাঁচানো সম্ভব নয়। অথচ আমার আল্লাহ কত বড় রহমান, কত দয়ার সাগর। প্রতি 24 ঘন্টায় একদিনে একজন মানুষের ভিতর থেকে 80,000 বার আল্লাহ তাআলা কার্বন ডাই অক্সাইড অটোমেটিক বের করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেছেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের জমিনের মধ্যবর্তী যত বিশাল জায়গাটা রয়েছে তার জন্য পুরা জায়গাটা সওয়াব দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মানুষের দেহের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কিডনি, যেটা পৃথিবীর শ্রেষ্ঠ ফিল্টার। বলেন সুবহানাল্লাহ। আপনি মাছ খান, গোশত খান, শাক খান, ডিম খান, ডাইল খান, আলুর ডাইল, কত কিছু খান, আপনি পানি খান। বাঙালি তো ভেজাল খায় বেশি। আমাদের ঢাকার শহরে খাদ্যের মধ্যে ফরমালিন দেয়, আপনাদের এদিকে মনে হয় দেয় না, দিলেও কম দেয়, অভাব নাই। তো ঢাকা শহরে ফরমালিন দেয়, ফরমালিন যে দেয় এটাও ভালো দেয় না, পচা ফরমালিন দেয়। তো এত পচা পচা খাইতে খাইতে এমন অভ্যাস হয়েছে, এখন যদি বিদেশে যায় 5 স্টার হোটেলে ভালো খাবার খাই, অথবা দেশ গ্রামে গিয়ে অনেক সময় পিওর খাবার খাওয়ায়। ভালো খাবার খাইলে খারাপটা খায় তো অভ্যাস, ভালো খাইলে পেট খারাপ হয়ে যায়। বাংলাদেশটাকে নষ্ট করে ফেলেছে এক ধরনের সিন্ডিকেট। কথা কোন ঠিক কিনা? যাই হোক, বাঙালির অভ্যাস খারাপ। একবার খাবার সামনে আসলে হুঁশ থাকে না, একবার গলা পর্যন্ত খায়, টাল হয়ে পড়ে থাকে, অল্প বয়সে স্ট্রোক করে মরে যায়।
কথা হয় না। ঠিক। পেটটাকে 3 ভাগ করতে হবে, 1 ভাগ খাবার, 1 ভাগ, দ্বিতীয় ভাগ পানি, তৃতীয় ভাগ খালি। 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। 3 ভাগে যদি কেউ খাবার খায়, বিজ্ঞান বলছে তার জীবদ্দশায় বড় ধরনের কোনো রোগ তার হবে না। আল্লাহ রাসূলের প্রত্যেকটা সুন্নাহ বিজ্ঞান সম্মত। একটা উদাহরণ দিব, সবাই তো শুনতে চায় না, কথাও কয় না, হাসেও না, কাঁদেও না, কথাও কয় না। রাগ হয়েছেন নাকি আপনারা? তো আমি বলছিলাম আল্লাহ রাসূলের বিজ্ঞান প্রত্যেকটা সুন্নাহ বিজ্ঞান সম্মত। এক বিজ্ঞানী গবেষণা করছে, বাংলাদেশে যেমন আপনি রাস্তাঘাটে চললে একটু পর পর মসজিদ, মাদ্রাসা, স্কুল, ইউনিভার্সিটি, প্রতিষ্ঠান, হাসপাতাল আছে না নাই? আপনি যদি ইউরোপ, আমেরিকা, লন্ডনে যান, দেখতে পাবেন রাস্তাঘাটে চললে একটু পর পর মেন্টাল হাসপাতাল। মানে হচ্ছে পাগলাগারদ মানুষ, অনেক বহু সংখ্যক মানুষ পাগল হয়ে যায়। কেন? মারে জিগায়, মা আমার বাবাকে, কইতে পারে না। নাউজুবিল্লাহ বলবেন। এখন তো এমন একটা অবস্থা বাংলাদেশে, স্বামী স্ত্রীকে রেখে বিশ্বাস করে বিদেশে গিয়েছে, কষ্ট করছে, উপার্জন করছে, জীবনটাকে শেষ করে দিচ্ছে স্ত্রী, সন্তান, বাবা মাকে ভালো রাখার জন্য। দেশে এসে দেখে স্ত্রী এখন আরেকজনের হয়ে গেছে, তার আর কথা কয় না। ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের এই সমাজকে ইসলাম বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইসলাম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, সর্বোত্তম ধর্ম, বিজ্ঞান মনস্ক ধর্ম ইসলাম। বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম কত সুন্দর। আমি একবার চাঁদপুরে যাচ্ছি একটা মাহফিলে, সম্ভবত, তো গাড়ি থেকে নামলাম মাগরিবের নামাজ পড়ার জন্য। মসজিদ এক পাশে, আরেক পাশে হিন্দুদের শ্মশান, যেখানে মানুষের লাশ পোড়ানো হয়। তো আমি যখন কোনোদিন লাশ পোড়ানো সরাসরি দেখি নাই, তো লাশ পোড়াচ্ছে, আমি ভাবলাম একটু দেখে যাই আজকে। দেখলাম একটা মহিলার লাশ পোড়ানো হচ্ছে। হিন্দুদের একটা নিয়ম, যখন তাদের লাশ পোড়ানো হয়, যদি মহিলা হয়, বড় সন্তান আগে আগুন দিতে হয়। জানেন আপনারা? বড় সন্তান আগে আগুন দিতে হয়। তো বড় সন্তান লাকড়ি দিয়ে মায়ের শরীরের মধ্যে আগুন ধরায় দিল। দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের উত্তাপ সহ্য করতে না পেরে এই লাশটা, রগগুলো টেনে এসে লাশটা দাঁড়ায় গেছে। ভয়াবহ বিভৎস একটা চিত্র আমি দেখলাম, যা জীবনে দেখি নাই। তারপরে যা দেখলাম তা তো আরো ভয়ানক। এই বড় ছেলে একটা বড় লাকড়ি নিয়ে মায়ের লাশটা যখন দাঁড়ায় গেছে, মাথার মধ্যে ঠাস করে একটা বাড়ি দিয়ে মাথাটা ফাটায় তারে শোয়াই দিছে। নাউজুবিল্লাহ বলুন। এই দৃশ্য দেখার পর মসজিদে গিয়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করলাম, আল্লাহ আপনি আমাকে মুসলমান বানিয়েছেন, এর চেয়ে বড় শুকরিয়া আমার জন্য আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। একজন মুসলমান যদি মারা যায়, আপনি তারে সমুদ্রে ভাসায় দিতে পারবেন না, পানিতে ভাসাইতে পারবেন না, আগুনে পোড়াইতে পারবেন না। তার সম্মান আছে। ইসলাম মাইয়িতকে সম্মান দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ইসলাম বলছে মাইয়িত যখন মারা যাবে, তাকে গোসল করাতে হবে, তাকে আতর গোলাপ মাখতে হবে, নতুন কাপড় পরাতে হবে, দোয়ার আয়োজন করতে হবে, সবাই মিলে দোয়া পড়তে পড়তে তাকে দাফন কাফন করতে হবে। শুধু তাই নয়, যতদিন জীবিত থাকবে ততদিন পর্যন্ত তার জন্য দোয়া করে যেতে হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি একবার ইন্দোনেশিয়া যাচ্ছি, ইন্দোনেশিয়া থেকে ব্যাক করছি, আন্তর্জাতিক কম্পিটিশনে গিয়েছিলাম। তো প্রতিমধ্যে আমার ট্রানজিট ফ্লাইট ছিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে।
তো ব্যাংককে যখন বিমান ল্যান্ড করলো, আমার একটু হাজত হইল ওয়াশরুমে যাওয়ার। তো আমি ওয়াশরুমে গেলাম। সাধারণত এয়ারপোর্টের ওয়াশরুমগুলো একটু অত্যাধুনিক হয়, যেহেতু অনেকবার আলহামদুলিল্লাহ বিদেশে গিয়েছি, 5 স্টার হোটেলে থেকেছি, আমি জানি যে অনেক সময় আমরা বাঙালিরা যারা আছি তাদের যে অপশনগুলো আমরা বুঝতে পারি না। তো আমি ভাবলাম যে মনে হয় পানির বিষয়টা আমি বুঝতে পারতেছি না। দেখলাম ওয়াশরুমের কোথাও পানির ব্যবস্থা নেই, কি করা যায়? বিপদে পড়ে গেলাম। তো ভাবলাম হয়তো এই ওয়াশরুমের সমস্যা, অন্যগুলাতে যাই। সবগুলাতে গিয়ে দেখলাম একটাতেও পানি ব্যবহার করার কোনো সিস্টেম নাই। নাউজুবিল্লাহ বলবেন না। একজন পাকিস্তানিকে পাইলাম, বেচারা তাবলীগ করতে গেছে। ভাই, পানি কিভাবে ব্যবহার করব? আমি তো মুসলমান, আমি তো অপবিত্র থাকতে পারবো না। তিনি আমার হাতে একটা বোতল দিয়ে বললেন, এটা নেন, এই দেশের কেউ পানি ব্যবহার করে না, তারা বৌদ্ধ ধর্মের অনুসারী। বলেন নাউজুবিল্লাহ। আপনি এটা দিয়ে কাজ সারেন। আপনি বলেন এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে আপনার পাশে কেউ 2 নাম্বার সারছে, কয় নাম্বার? কথা কয় না। 2 নাম্বার সারছে, সারার পরে সে কোনো পানি ব্যবহার না করে আপনার পাশে এসে বসছে, আপনি তারে বসতে দিবেন? যারা কথা কয় না তারা দিবে, তাদের রুচিতে সমস্যা। দিবেন বসতে? সুস্থ রুচির যার সুস্থ রুচি আছে, জ্ঞান বুদ্ধি আছে, এই ব্যক্তি তো কোনোদিন তারে বসতে দিবে না। এটা তো আমাদের আকলের মধ্যে ধরেই না, কিভাবে সম্ভব এটা? অথচ পুরো একটা জাতি, একটা ধর্মের অনুসারী, বৌদ্ধ ধর্মের, তারা ওয়াশরুম ছাড়ছে, তাদের হাজত ছাড়ছে, প্রয়োজন পূরণ করতেছে, কিন্তু পানি ব্যবহার করে না। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আল্লাহর কাছে তওবা করে আর যারা পাক পবিত্র থাকে, পরিচ্ছন্ন থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ইস্তানজিহু মিনাল বাউল ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু। তোমরা প্রস্রাবের চিটা ফোঁটা থেকে বেঁচে থাকবে, পাক পবিত্র তাহারত অবস্থায় পরিচ্ছন্ন থাকবে, ভালো করে পবিত্র হয়ে নিবে। কারণ কবরে যত মানুষের শাস্তি হয়, অধিকাংশ শাস্তি হয় অপবিত্র থাকার কারণে। বলেন নাউজুবিল্লাহ। কেউ যদি অপবিত্র অবস্থায় থাকে তার নামাজ হবে? হবে না। প্রিয় বন্ধু, প্রিয় মুসলিম ভাই, এজন্য আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মের অনুসারী করেছেন। জবান খুলে আল্লাহ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ইসলাম বিজ্ঞান মনস্ক ধর্ম। আল্লাহর নবীর প্রত্যেকটা কথা, প্রত্যেকটা সুন্নাহর মাঝে বিজ্ঞান রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই বিজ্ঞানী, আমেরিকার বিজ্ঞানী, তিনি গবেষণা করে দেখলেন, 30 বছর যাবত গবেষণা করেছেন, কি ব্যাপার মুসলমানরা এত কম পাগল হয়? ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, বিধর্মী, নাস্তিক, যারা আল্লাহকে, খোদাকে বিশ্বাস করে না, নবীকে যারা মানে না, যারা কিতাবের অনুসারী নয়, তারা এত বেশি পাগল কেন হয়? তিনি গবেষণা করে বুঝতে পারলেন, জানতে পারলেন, মানুষের ঘাড়ের মাঝে রয়েছে একটি রগ, যেটাকে বলা হয় শাহরগ। কি রগ? শাহরগ। এই শাহরগ যদি কারো উত্তপ্ত হয়ে যায়, গরম হয়ে যায়, এর প্রভাব গিয়ে মস্তিষ্কের মাঝে পড়ে, ব্রেন এফেক্ট হয়। অনেক সময় মানুষ সেটা সহ্য করতে না পেরে তার ব্রেন আউট হয়ে যায়, সে পাগল হয়ে যায়। তাহলে এ থেকে বাঁচার উপায় হচ্ছে এই শাহরগকে দিনে কয়েকবার করে শীতলতা দিতে হবে। সুবহানাল্লাহ। তিনি একবার একটা মসজিদের সামনে দিয়ে যাচ্ছেন, দেখলেন একজন মুসলমান অজু করছে। অজুর সময় আমরা ঘাড় মাসেহ করি, কথা বলে না, আমরা তো ঘাড় মাসেহ করি। তো এই মুসলমান ঘাড় মাসেহ করেছে। বিজ্ঞানী জিজ্ঞেস করলো, তুমি এটা কি করলে? আমি ঘাড় মাসেহ করেছি। কেন করলে? আমরা অজু করার সময় এটা করতে হয়। কয়বার করো? কমপক্ষে 5 বার। এটা কি তোমার জন্য জরুরি? অবশ্যই, এটা আমাদের মুসলমানদের জন্য কমপক্ষে 5 বার করা ফরজ। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের সময় আমরা এটা করি।
আচ্ছা আমাকে ইমামের কাছে নিয়ে চলো। ইমামের কাছে গিয়ে বলছেন, ইমাম, যেই ধর্ম আমি আজ বুঝতে পারলাম মুসলমানরা কেন পাগল কম হয়, যে ধর্ম শাহরগকে প্রতিদিন 5 বার শীতলতা দেওয়াকে আবশ্যক করে দিয়েছে, সে ধর্ম সত্য ধর্ম, সে ধর্ম স্রষ্টার ধর্ম, কোনো সন্দেহ নাই। আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। বিজ্ঞানী কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, বলে সুবহানাল্লাহ। বিজ্ঞান বলছে, আল্লাহর নবী বলেছেন, দুপুরে তোমরা যখন খাবার খাবে, ভারী খাবার খাওয়ার পরে একটু কাইলুলা করবে অল্প সময়। বিজ্ঞান বলছে যারা দুপুরে খাবার খেয়ে কাইলুলা করবে তাদের জীবদ্দশায় বড় ধরনের কোনো রোগ হবে না। সুবহানাল্লাহ কয় না? জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মানুষের মাথার মাঝে, ব্রেনের মাঝে সাধারণত রক্ত চলাচল খুব একটা হয় না, খুব কম সময় হয়। মানুষ যখন দৌড়াদৌড়ি করে, ব্যায়াম করে, জিম করে, অথবা হাঁটা চলা বেশি করে, শরীর থেকে ঘাম ঝরে, ভারী কোনো কাজ, কৃষি কাজ করে, তখন অনেক সময় ব্রেনের মাঝে রক্ত চলাচল স্বাভাবিক হয়, সাধারণত হয় না। কিন্তু মানুষ যখন সেজদায় চলে যায়, বিজ্ঞান বলছে মানুষের নিতম্ব থেকে শুরু করে মস্তিষ্ক পর্যন্ত পুরা জায়গাটা যত রগ আছে সব জায়গায় পুরাপুরি রক্ত চলাচল স্বাভাবিক হয়ে যায়। সুতরাং চিকিৎসা বিজ্ঞানীরা বলছে যে যত বেশি সেজদা দিবে সে তত বেশি হায়াত পাবে, জীবদ্দশায় বড় লম্বা জীবন পাবে। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম একবার আল্লাহকে প্রশ্ন করলেন, হে আল্লাহ, আমি তো আপনার সাথে কথা বলি, আমার পরে এমন কেউ আসবে কি যে আপনার সাথে আবার কথা বলতে পারবে? তার প্রশ্নটা এমন যে আমি কথা বলতেছি, আমি বলবো, আর যেন কেউ কইতে না পারে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম ছিলেন এমন ব্যক্তিত্ব, আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন। আল্লাহ বলছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। হযরত মূসা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছেন, আমার পর আর কেউ তোমার সাথে কথা বলবে নাকি? আল্লাহ বলছেন, মূসা রে, আমি তো তোমার সাথে সরাসরি কথা বলি না, বাইনি ওয়া বাইনাকা হিজাব, আমার মাঝে তোমার মাঝে 70,000 পর্দা রয়েছে। 70,000 পর্দার আড়াল থেকে আমি আল্লাহ তোমার সাথে কথা বলি। একটা পর্দার আলো, সামান্যতম আলো তুর পাহাড়ে পড়ার কারণে হযরত মূসা ঠিক থাকতে পারেন না, অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। তুর পাহাড়টা জ্বলে পুড়ে সুরমায় পরিণত হয়েছে। হযরত মূসা বলেছেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, আয় আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেছেন, লান তারানি, আমাকে তুমি কখনোই দেখতে পারবে না। কিন্তু আল্লাহ মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা রে, তোমার পরে এমন একটা জাতি আসবে, যেই জাতি আমার সাথে কথা বলবে, তার মাঝে আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, ইযা কানাল আবদু ইউসাল্লি ইউনাজি রাব্বাহু, জোরে বলুন আল্লাহু আকবার। যখন কোন বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করে দেয়, সরাসরি সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাফসীর ইবনে কাসীরের মাঝে আল্লামা ইবনে কাসীর লিখেছেন, হাদিস উল্লেখ করেছেন, বান্দা যখন নামাজের মাঝে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজেই বান্দার কথার উত্তর দিয়ে বলেন, হামিদানি আবদি। সুবহানাল্লাহ। বান্দা যখন পড়ে আর রহমানুর রহিম, আল্লাহ
রাব্বুল আলামিন নামাজের মাঝে বান্দার কথার উত্তর দিয়ে বলেন মাজ্জাদানি আবেদি। বান্দা যখন নামাজে পড়ে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজে বান্দার কথার উত্তর দিয়ে বলেন আসনা আলাইয়া আবেদি। সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহর সাথে বান্দা কথা বলতে থাকে সুবহানাল্লাহ। এখন তো নামাজ হয়ে গেছে 4G 5G স্পিড করা। মসজিদে গেলে অস্থির হয়ে যায় যে কখন বের হওয়া যায়। যে ব্যক্তির অন্তর মসজিদে গেলে অস্থির হয়, আপনার ব্যাপারে হুঁশিয়ারি সতর্কবাণী রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যার মনটা মসজিদে গেলে প্রশান্ত থাকে, শান্ত থাকে, কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে আল্লাহ তাকে ছায়া করে দিবেন। কিয়ামতের দিন সূর্যটা মাথার আধা হাত উপরে চলে আসবে। আল্লাহু আকবার। 30 কোটি মাইল দূরে সূর্য। সুবহানাল্লাহ। এই সূর্য তার বুক দিয়ে মানুষকে আলো দেয় না, পিঠ দিয়ে আলো দেয়। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সূর্য মানুষকে পিঠ দিয়ে আলো দেয়। শুধু তাই নয়, সকালবেলা 70,000 ফেরেশতা, সন্ধ্যাবেলা 70,000 ফেরেশতা সূর্যের মাঝে বরফ ঢালে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন মহাকাশে সৃষ্টি করেছেন ওজোন স্তর। সূর্যের আলো সরাসরি মানুষের গায়ে যদি লাগে তার ক্ষতি হবে, বান্দা অসুস্থ হয়ে পড়বে। বান্দা যেন অসুস্থ হয়ে না পড়ে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওজোন স্তর সৃষ্টি করে সূর্যের আলো যেন সরাসরি আসতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে 10 ভাবে ফিল্টারিং করে মানুষের উপযোগী উপকারী করে মানুষের কাছে পৌঁছে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড় সূর্য। এই সূর্যটা মহাকাশে ঘূর্ণন করছে। যে সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, কেন বিজ্ঞান কি ফিতা দিয়ে সূর্য মাপছে? কথা হয় না। বিজ্ঞানীরা তো ফিতা দিয়ে সূর্য মাপে নাই। তাহলে এটা যে 13 লক্ষ গুণ বড় কিভাবে বললো? আন্দাজ করে বলছে। কেন, কিভাবে মাপবে? সূর্যের ধারের কাছেও যাওয়া সম্ভব কোনোভাবেই সম্ভব নয়। কারণ হচ্ছে সূর্যের বাহিরের যে তাপমাত্রা, সামনের যে তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার। বাংলাদেশে আজও পর্যন্ত 50 ডিগ্রি হয়েছে নাকি? কথা কয় না। 50 ডিগ্রি হইলেই তো মানুষ পাগল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। কিন্তু সূর্যের বাহিরের তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের ভিতর থেকে যে তাপমাত্রা আছে 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার। যে সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, এই সূর্যের চেয়ে আল্লাহ মহাকাশে সৃষ্টি করেছেন তারা, বড় বড় তারা। যে তারাকে আমরা ছোট দেখতে পাই, এটা কিন্তু আসলে ছোট না, সূর্যের চেয়েও বড়। সুবহানাল্লাহ। কত বড় এবং কত দূরে? এমনও তারকা আল্লাহ মহাকাশে সৃষ্টি করে রেখেছেন যেই তারকা সৃষ্টির পর আজও পর্যন্ত এর আলো পৃথিবীতে আসে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এমনও তারকা মহাকাশে রয়েছে যেই একটা তারা 3 কোটি সূর্যকে খায়া হজম করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। পরিশেষে আমি আমার আলোচনার ইতি টানবো একটা ফিনিশিং দিয়ে। এই মহাকাশে আল্লাহ রাব্বুল আলামিন প্রধান বক্তা আসছেন, বলেন লিল্লাহি তাকবীর। গলায় জোর নাই, তাকবীরের ধ্বনি দিলে কাফের মুশরিকের মসনদ থরথর করে কাঁপে। আবার বলি লিল্লাহি তাকবীর। হযরত আপনাদেরকে প্রাণ ভরে আলোচনা শোনাবেন। আমি আমার আলোচনার ইতি টানছি একটি কথা বলে। মহাকাশে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তারকারাজি। এই তারকারাজিকে ঘোরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কক্ষপথ সৃষ্টি করেছেন।
তারকা যদি কখনো তার কক্ষপথকে অতিক্রম করে ফেলে, সীমা লঙ্ঘন করে ফেলে, বিজ্ঞান বলছে মহাকাশে আল্লাহ সৃষ্টি করেছেন হচ্ছে ব্ল্যাক হোল, যেটাকে আপনি বাংলায় কালো কুয়া বলতে পারেন। ছোট্ট বাচ্চার মুখের মাঝে একটা চকলেট দিয়ে দিলে সে যেমন খেয়ে ফেলে, এই ব্ল্যাক হোল কোন তারা যদি তার রেঞ্জকে অতিক্রম করে ফেলে, ব্ল্যাক হোল তারকাকে সেইভাবে গিলে খেয়ে ফেলে। বলে সুবহানাল্লাহ। এই ব্ল্যাক হোল কত বিলিয়ন ট্রিলিয়ন মহাকাশে রয়েছে, বিজ্ঞানীরা বলছে কিয়ামত পর্যন্ত এর গণনা করে শেষ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। তারা যদি এত বড় হয়, সূর্য যদি এত বড় হয়, ব্ল্যাক হোল যদি এত বড় হয়, তাহলে আমার আল্লাহ কত বড়, বলেন আল্লাহু আকবার। আশ্চর্যের বিষয় হচ্ছে ব্ল্যাক হোলের কথা বিজ্ঞান আবিষ্কার করেছে অল্প কিছুদিন আগে, 100 বছর এখনো পর্যন্ত হয় নাই, কিন্তু এই ব্ল্যাক হোলের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 1500 বছর আগে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মাঝে রাব্বুল আলামিন বলছেন ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুন লাউ তা'লামুনা আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি কসম করছি সেই জায়গার, যেই জায়গায় তারকারা গিয়ে পতিত হয়ে যায়, আমি সেই ব্ল্যাক হোলের কসম করছি। বলেন সুবহানাল্লাহ। আশ্চর্যের বিষয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের নামটি লিখতে পারতেন না, কোন ইউনিভার্সিটিতে পড়েন নাই, বিজ্ঞানের কোন যন্ত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল না। ওই সময় বিজ্ঞানের কোন যন্ত্র আবিষ্কার হয় নাই। মুহাম্মদ আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি লিখতে জানতে পারতেন না, যিনি পড়তে পারতেন না, এমন উম্মি একজন নবীর মুখ দিয়ে ব্ল্যাক হোলের কথা 1500 বছর আগে কে বের করে দিয়েছেন? সুবহানাল্লাহ। আল্লাহ বের করে দিয়েছেন। এজন্য কোরআন সত্য ধর্ম, সত্য গ্রন্থ। কোরআন হচ্ছে পৃথিবীর বিখ্যাত গ্রন্থ, সবচেয়ে বড় নিয়ামত। আমি আমার আলোচনা গুছিয়ে আনতে পারছি না, আসলে প্রধান বক্তা চলে এসেছেন, এখন আর কথা বলা চলবে না। হযরত কথা বলবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। যে কথাগুলো বললাম কোরআন এর মুহূর্ত